প্লাইউড কারখানায় ভয়াবহ আগুন, ভস্মীভূত গোটা কারখানা। দমকলের 6টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতি কোটি টাকার বেশি বলে প্রাথমিক দাবি স্থানীয়দের। মঙ্গলবার ভোর রাতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় উত্তর 24 পরগনার অশোকনগর থানার অন্তর্গত দিঘরা মালিকবেড়িয়া পঞ্চায়েতের ট্যাংরা এলাকায়। স্থানীয়দের দাবি, পাশেই ছিল বিদ্যুতের ট্রান্সফরমার। বজ্র বিদ্যুৎ চমকাতে আগুন লেগে যায়। দাহ্য বস্তু থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। দমকলের 6টি ইঞ্জিনের প্রায় 5 ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে দাবি দমকল আধিকারিকদের। আগুন নিয়ন্ত্রণে আসলেও পরিস্থিতি সামলাতে দুপুর গড়িয়ে যায়। কী কারণে আগুন, তার সঠিক কারণ স্পষ্ট করতে পারেনি দমকল আধিকারিক। প্লাইউড পেস্টিং কারখানাটি ঘন জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা। অশোকনগর থানার পুলিশ ও দমকলের 6টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারণ খতিয়ে দেখছে পুলিশ। ভোর 4:30-5টা নাগাদ আগুনটা লাগে। প্রথমে তো প্লাইউড, তো প্লাইয়ে পেপার, মানে পেপার প্লাই আর কি, এত স্ট্যাক করা ছিল প্রথমে। সেইটা তো আগুনটা লাগার ফলে ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে হাওয়াতে আরও বেশি পুরো এলাকাটা ধরে নেয়, মানে গোডাউন যা ছিল সব ধরে নেয়। আস্তে আস্তে আমাদের ফায়ার ব্রিগেডের 4-5টা গাড়ি আসে। 4টে গাড়ি এসে বিভিন্ন দিক থেকে আমরা ওটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছি। প্রথমে প্রাইমারি অবস্থাতেই আমরা কন্ট্রোল করেছি যাতে করে আগুনটা না আর চারিদিকে ছড়িয়ে পড়ে। তো এখন মোটামুটি ফায়ার আন্ডার কন্ট্রোল আছে, কোনো দিকে নেই, মোটামুটি চলছে। এবার এটা চলবে, কিছুক্ষণ সময় লাগবে, যেহেতু প্লাইয়ের তো প্লাই একটু টাইম লাগবে। ওগুলো পেপার প্লাইউড পেপার প্লাই। কারণ জানা গেল আগুনের উৎস কি? না, সেটা তো এখন এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আগুনটা আমরা যখন আসি তখন তো পুরোটাই জ্বলছিল। এখন কী থেকে হয়েছে এখন এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, সেটা পরে দেখা যাবে। ক্ষয়ক্ষতি বলতে যা প্লাইগুলো যা স্টোর করা ছিল সেইগুলো অধিকাংশই ক্ষতি হয়েছে। আর এমনি বাকি ফাটল লক্ষ্য করা যায়। সে তো আগুনের তাপে কিছু ফাটল হবেই। বিশাল পরিমাণ তাপ হয়েছে, এতটা এরিয়া জ্বলছে। এতটা এরিয়া জ্বলার পরে এই যে প্লাইগুলো যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে কিছুটা ফাটল, এমন কিছু হয়নি। বিল্ডিং কোলাপস করার কোনো ভয় নেই। তো চলছে, আস্তে আস্তে আমরা সব যা আছে সেগুলোকে বার করার চেষ্টা করছি। একটু টাইম লাগবে। এমনি আগুন সম্পূর্ণ কন্ট্রোলের মধ্যে আছে এবং 4টে ইঞ্জিন, 2টো পাম্প, মোট 6টা। আমি সরোজ কুমার বাগ, ডিভিশনাল ফায়ার অফিসার, নর্থ 24 পরগনা ডিভিশন। কীভাবে আগুন লেগেছে? মানে রাত্রেবেলা বাস পড়ে তখন 2টো বাজে, ওই আওয়াজে তখন থেকে মানে আস্তে আস্তে আগুনের এটা বেরিয়েছে। এখন কী অবস্থা? এখন খানিকটা নিমন্ত্রণ দেখে ফায়ার ব্রিগেড তখন ওই 5টা নাগাদ। এখন নিয়ন্ত্রণে এসছে? না, এখন আসেনি, এখনও জ্বলছে ভিতরে। ওপরে 2তলা জ্বলছে, ওখানে জ্বলছে। একটা বুড়ো পিছন দিয়ে লাফ মেরেছে, ওর ভিতরে একটা বুড়ো ছিল, ও জানলা পিছন দিয়ে লাফ মেরেছে 2তলা থেকে। আহত হয়েছে? ওনার মাজায় লেগেছে, উনি হসপিটালে নিয়ে গেছে। ক্ষয়ক্ষতি যা হয়েছে মিলে হয়েছে আর কি। কাঠমিল টেস্টিং মিল ছিল। কি থেকে আগুন মনে হচ্ছে? আমি কী করে বলবো? কতগুলো ইঞ্জিন এসছে? 3খানা। ওইদিকে পুকুরে লেগে গিয়ে পাম্প লাগিয়েছে 4টে। মনে হচ্ছে জনবসতি এলাকায় এরকম আগুন, আতঙ্ক নেই? দুবার লেগে অবশ্যই পাশে আসে গাড়ি আছে, তো আতঙ্ক হবেই। কি না তখন ঘোষ। হ্যাঁ, গ্রামের মধ্যে মিল। গ্রামের মধ্যে এরকম মিল হওয়া উচিত। সেটা তাই আপনার বোঝেন। আমরা তখন বাধা দিলে তো তখন তো ঘুষি মিল হয়ে, ঘুষ খেয়ে মিল চালিয়েছে। এখন এই ক্ষয়ক্ষতি। আগুন লেগে গেছে, পার্শ্ববর্তী আতঙ্ক আছে। হ্যাঁ, আতঙ্ক তো হবেই। জনগণ পাবলিক কী করবে? আতঙ্ক হবে না? হ্যাঁ, এত বড় ক্ষয়ক্ষতি। একটা পাশে বাড়িগুলোর অবস্থা কী হতো এই যা হয়েছে? আপনারা শুরুতে চাননি মিল হোক? প্রথমেই যা চেয়েছিল, কেউ চেয়েছে মিল হোক, কেউ বলছে না হয়েও না, এইরকম। আপনাদের কী দাবি? আমাদের দাবি এখন মিল, গ্রামগঞ্জে মিল না থাকাই ভালো। কি নাম দাদা? আমার নাম আব্দুর রজ্জাক। হ্যাঁ, আমি এখানকার এসেছি। আগুনটা যত সম্ভব ওই বাস পড়েছিল, বাস পড়ার পরে ট্রান্সফরমার থেকে শর্ট সার্কিট হয়ে এটা আগুন লেগেছে। পাশেই তো ট্রান্সফরমার রয়েছে। ওই ট্রান্সফরমার থেকেই ওটা সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতি কী পরিমাণ? ক্ষয়ক্ষতি পরিমাণ মিলের ক্ষয়ক্ষতি হয়েছে, পার্শ্ববর্তী ক্ষয়ক্ষতি হালকা হয়েছে। আহত হয়েছে? লেগেছে কারো? না, কারোর লাগেনি। কি মনে হয় এই জনবসতি এলাকায় এরকম আগুন, আতঙ্ক মনে হচ্ছে?
আগুন জিনিসটা তো ভয়ঙ্কর জিনিস, সে আমার ঘরে লাগুক আর চাই অন্য লোকের লাগুক, তা আগুন কিন্তু আতঙ্করই জিনিস। আগুন কি মানে ঠান্ডা জিনিস? একেবারে মিল একেবারে গ্রামের মধ্যেই, তাই বলছি এগুলো তো সাদা হওয়া উচিত। সেটা এখানকার আরও বড় বড় লোক আছে, তারা চিন্তা ভাবনা করবে, আমি এটা কী করে বলবো। এগুলো কি একেবারে গ্রামের ভিতরে জনবসতি এলাকায় পড়ে? তা সেইটাই তো পার্শ্ববর্তী লোক বলবে।